আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, নতুন স্বাধীন বাংলাদেশের সুঘ্রাণ আপনাদের কাছে আশা করি ভালোই লাগছে। সো যেই নতুন স্বাধীনতা অর্জন করেছে ছাত্র জনতার আপামর জনতার হাত ধরে, এই স্বাধীনতার স্বাদ আপনারা আমাদের আগে নিতে পারছেন। আমরা যারা প্রবাসী আছি, রেমিটেন্স যোদ্ধা, অনলাইন যোদ্ধা, আমরা আপনাদের এই স্বাধীনতার স্বাদ গ্রহণ দেখে দূর থেকে অনুভব করছি আর আনন্দিত হচ্ছি। তো যাই হোক, এই স্বাধীনতার স্বাদটা যদি সারাটা জীবন পেতে চান, আপনার বংশধরকে পাওয়াইতে চান, আপনার পরের প্রজন্ম পেতে চায়, তাহলে স্বাধীনতাটাকে ধরে রাখতে হবে। এখন স্বাধীনতাটাকে যদি ধরে রাখতে চান, তাহলে আমাদের কিছু করণীয় কাজ আছে। সেই কাজগুলো মাথায় রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে সকলকে নিয়ে। সো যেহেতু আমাদের স্বাধীনতা অর্জন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, যেহেতু আমাদের স্বাধীনতা অর্জন হয়ে গেছে, আমাদের এখন কাজ কি? সকলের জায়গা থেকে কাঁধে কাঁধ মিলিয়ে ভালো কাজগুলোকে প্রমোট করা এবং খারাপ কাজগুলো থেকে বিরত থাকা। এবং যারা খারাপ কাজ করতে চেষ্টা করবে, আমরা যারা দেখব, সাথে সাথে অন্যায়ের প্রতিবাদ করা এবং খারাপ কাজগুলো থেকে বিরত রাখা, প্রতিহত করা। আমি আবারও বলতে চাই, আমাদের একটা কথা আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। আমি এখন এই কথাটাকে এভাবে তৈরি করছি, লোভে পাপ, পাপে হাসিনা। লোভে পাপ, পাপে হাসিনা। হাসিনা মানে এই যে মৃত্যু, হাসিনার এখন মৃত্যু হয়ে গেছে। সেম থিং। আপনি লোভ করবেন, পাপ হবে, আর পাপ করবেন, হাসিনা হয়ে যাবেন। আপনি পাপ করতে করতে হাসিনা হয়ে যাবেন, একটা সময় ব্রাস্ট হয়ে ধ্বংস হয়ে যাবেন। সো আপনাকে মাথায় রাখতে হবে যে আগামীর বাংলাদেশ এমন সুন্দর একটা বাংলাদেশ হবে, যদি আপনি পাপ করতে চান, আবার আধিপত্য করতে চান, এলাকায় প্রভাব খাটাইতে চান, তাহলে আপনি হাসিনা হয়ে যাবেন। তো আপনি যদি হাসিনা হতে না চান, আপনি যদি বাংলাদেশটাকে সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে করতে চান, তাহলে আধিপত্য করা যাবে না। সকল দলকে আমি বলবো, শুধু বিএনপি জামাত নয়, এবং সকল দলকে বলবো, যদি বিএনপির কোনো লোক মনে করেন, বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান সাহেব উনি বক্তব্য দিয়েছেন, বিএনপির কোনো নেতা কর্মী যদি কোনো অপরাধ করে, কোনো জুলুম করে, কোনো আধিপত্য বিস্তার করতে যায়, সাথে সাথে তাদেরকে জানাবেন। তারা সাথে সাথে প্রতিহত করার জন্য বলে দিয়েছে। ধরেন আগে আমাদের সমাজে একটা রাজনীতির চর্চা হতো এইভাবে, যে এলাকার কেউ চেয়ারম্যানই করবে, অথবা মেম্বারই করবে, অথবা উপজেলা চেয়ারম্যানই করবে, এমপি ইলেকশন করবে। সে কি করতো? সন্ত্রাসী যারা এলাকায় করতো, যারা চিহ্নিত চাঁদাবাজ সন্ত্রাস, তাদের কোনো দল নাই, তখন ওই দলের নেতারা কি করতো? তাদেরকে ব্যবহার করত। তো এখন যারা আগামীতে চেয়ারম্যান ইলেকশন করবেন, উপজেলা ইলেকশন করবেন, প্রস্তুতি নিতে চান, তারা যদি মনে করেন ওই যে কুদ্দুচ্চা, ওই যে মন্তাজ্জা, ওই যে সত্তুরজা, কানা সুইল্লা, ল্যাংরা সেলিমা, তারা হাতে রাখতে হবে, তাহলে আপনার রাজনীতিতে আসা করস। আপনি মনে রাখবেন, আপনি যদি ওই ল্যাংরা সেলিম, কানা সোয়েল, ট্যাগরা জসিম, তাদেরকে নিয়ে আবার আধিপত্য বিস্তার করে রাজনীতি করতে চান, আপনার রাজনীতি বয়কট, আপনার রাজনীতি ক্রস। এই রাজনীতি আর চলবে না। আপনাকে যদি রাজনীতি করতে চান, এলাকার প্রতিনিধিত্ব করতে চান, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে, আপনি আপনার চরিত্র বিল্ড আপ করবেন। আপনি খারাপ ছিলেন একটা সময়, এখন ভালো হওয়ার চেষ্টা করেন, জনগণকে বুঝাইতে চেষ্টা করেন, আমি আপনাদের সেবা করব, আমি আপনাদের সেবা করতে চাই। প্রকৃতপক্ষে এভাবে যদি এগিয়ে যেতে চান, তাহলে আপনি সামাজিকতার রাজনীতি, বড় উচ্চ পর্যায়ের রাজনীতিতে আপনি অংশগ্রহণ করেন। আর যদি আবারও মনে করে দিই আপনাকে, আপনি যদি মনে করেন যে আপনাকে ওই আধিপত্যের রাজনীতি, সন্ত্রাসীর রাজনীতি এবং ওই যে সন্ত্রাসী খেলা দিয়ে রাজনীতি করবেন, এই রাজনীতি বাংলাদেশ আর খাবে না ইনশাআল্লাহ। সো যারাই ইলেকশন করবেন, নির্বাচন করবেন, চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, জাতীয় সংসদ সদস্য, সকল ক্ষেত্রে আপনাদেরকে চরিত্র বিল্ড আপ করতে হবে। এবং পাশাপাশি আপনার দলে যদি কোনো দুষ্কৃতধারী থাকে, অপরাধী থাকে, সন্ত্রাসী থাকে, তাদেরকে বুঝিয়ে তাদের চরিত্রকে গঠন করে একটা ভালো পর্যায়ে নিয়ে আসেন। আর যদি না পারেন, তাকে বয়কট করেন, প্রশাসনের হাতে তুলে দেন। তাহলে আপনি প্রকৃত রাজনীতির মাঠে আপনি একজন সুনাম নিয়ে থাকতে পারবেন। আপনি দেখেন, রাজনীতি যারা করে, অতীতে যারা বাংলাদেশের 54 বছরের রাজনীতি করে এসেছে, তাদের কথা যদি আমরা চিন্তা করি, আপনাকে বিপ্লবী হতে হবে। যদি বিপ্লবী না হন, হক কথা না বলতে পারেন, তাহলে আপনি একদিন ধ্বংস হবেন। যেই ডক্টর ইউনূস সাহেবকে পদ্মা সেতু থেকে টুপ্পুস করে ফেলে দিয়ে মেরে ফেলতে চাইছিল,
আজকে যেই ক্ষমতার কুর্সিতে বসে, যেই ক্ষমতার চেয়ারে বসে ইউনূস সাহেবকে পদ্মা সেতুতে ফালাইতে চাইছিল, ওই ক্ষমতার চেয়ারে আজকে পদ্মা সেতু যিনি ফালাইতে চাইছিল ওনার চেয়ারে আজকে প্রফেসর ইউনূস সাহেব, ডক্টর ইউনূস সাহেব। তো আপনাদেরকে বুঝতে হবে যে ডক্টর ইউনূস সাহেব কোনো সন্ত্রাসী কার্যক্রমে ছিলেন না, কোনো পাপ কাজে ছিলেন না, কোনো অপরাধে ছিলেন না। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, উনি সুদখোর, উনি ঘুষখোর, উনি এইখোর। আমি আপনাদেরকে একটা কথা বলি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে অনেক দল ক্ষমতায় ছিল। সুরেশ এরশাদ ছিল, শেখ হাসিনা ছিল, খালেদা জিয়া ছিল, আর মঈনুদ্দিন ফখরুদ্দিন ছিল। কেউ কি একবার বলতে পারছে ইন্ডিয়াকে বাংলাদেশ নিয়ে মাথা ঘামাবেন না? যদি বাংলাদেশ নিয়ে মাথা ঘামান, চিকেন নেক, 7 সিস্টার কল্লা আলাদা হয়ে যাবে। আপনি কথাটা একটু চিন্তা করেন। কথাটা যখন আমি শুনছি আমার গায়ের ফসম দাঁড়িয়ে গেছে। আপনারা সুদখোরের ওয়াজ করেন আপনারা, হ্যাঁ? আপনারা বোঝেন সুদখোর কি? আপনার যে ব্যাংকে টাকা রেখে খাইতেছেন সেটা সুদ না? আপনার যে মাল্টিপারপাস কোম্পানিতে খাইতেছেন লাখ টাকা রেখে ঘুরে যাই না 2000 টাকা দিয়ে, ওইটা সুদ না? বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সুদের সাথে জড়িত। সুদ এভাবে বন্ধ করতে পারবে না। যেহেতু সুদ একটা রাষ্ট্রভিত্তিক সুদের ব্যবস্থা আছে, এটাকে আস্তে ধীরে পরিকল্পনা ভিত্তিক করতে হবে। আপনি ওই যে কে জানি আমাদের গ্রামে একটা কথা বলে, বোঝেন না সেন্টার বাল, আন্ডা দেখলে কোন ফাঁকনা তাল, মানে কি যে বোঝেন না সেটাই বোঝেন না। একটা কথা কয়ে বইলা বসে থাকেন না, এগুলো করবেন না। ডক্টর ইউনূস সাহেব সহ যেই কমিটিটা গঠন হয়েছে, যেই তত্ত্বাবধায়ক সরকারের আদলে সরকারটা তৈরি হয়েছে, তাদেরকে থাকতে দেন। 2 বছর 3 বছর, পারলে 5 বছর রাখলে 5 বছর রাখুক। রাখার পরে দেশটাকে দুর্নীতিমুক্ত, হিংসামুক্ত, একদম সন্ত্রাসমুক্ত করে তারপরে সকল দলের অংশগ্রহণে, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে ক্ষমতায় আসবে, বিএনপি আসবে, জামাত আসবে, জাতীয় পার্টি আসবে, যে কোনো পার্টি আসবে, এটা আপনারা মাথায় রাখেন। একজনে ক্ষমতায় চলে যাবেন সেটা মাথায় রাখবেন না। সো আমি আবারও বলি, যারা আগামীতে ভবিষ্যতে রাজনীতি করতে চান, সুষ্ঠু রাজনীতি চর্চা করুন। সুষ্ঠু রাজনীতি যদি চর্চা না করুন, রাজনীতির মাঠ থেকে আপনারা একটা সময় ছিটকে পড়ে যাবেন, নামগন্ধও থাকবে না। সো আপনাদের প্রতি আমার অনুরোধ রইল, বাংলাদেশটাকে সুন্দরভাবে করেন। ইউনূস সাহেব যেহেতু নেতৃত্ব দিয়েছেন এবং ইউনূস সাহেবের একটা জনপ্রিয়তা আছেন বহির্বিশ্বে, ইউনূস সাহেব যেই বাংলাদেশটাকে যত দ্রুত করতে পারবেন অন্য কোনো এই মুহূর্তে আমাদের দেশে নাই। সো অতএব উনি কিন্তু সারা জীবনের জন্য বসে নেই, ওনাকে দিয়ে গঠন করেন। গঠন করে আপনারা রাজনীতিবিদরা দেশটাকে চালাবেন সুন্দর সুশৃঙ্খলভাবে। আমরা যারা প্রবাসী আছি, বলেছিলাম $1 মিলিয়ন রেমিটেন্স পাঠাবো যদি সরকার চেঞ্জ হয়। অলরেডি এই যে আগামীকালকে ইনশাল্লাহ, আগামীকালকেই ধরেন 10 লাখ পাঠাইতেছি ইনশাল্লাহ। তারপরে দেখবেন যে আল্লাহর রহমতে পর্যায়ক্রমে আমি বন্ধু বান্ধব থেকে টেনে টেনে সকলের অংশগ্রহণের টাকাটা পাঠাবো, যেহেতু ওয়াদা দিয়েছি। আমরা যারা রেমিটেন্স যোদ্ধা, আমরা যারা অনলাইন যোদ্ধা, আমরা দেশের জন্য অনেক কষ্ট করেছি এই স্বাধীনতা অর্জন করার জন্য। সো আমরা শুধু এইটাই চাই, যারা প্রবাসী আছি, আমরা অর্থনীতির চাকাকে ঘুরিয়ে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাব। আপনারা যারা দেশে আছেন, ছাত্র জনতা মাঠে নেমে যেভাবে শহরকে পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছেন এবং ট্রাফিকের দায়িত্বের ভূমিকা পালন করতেছেন, আপনাদেরকে হৃদয়ের গভীর থেকে অভিনন্দন জানাই। আগামীর প্রজন্মকে সুন্দর একটা বাংলাদেশ দিয়ে যান। আমরা যারা বাংলাদেশ থেকে সবসময় ইউরোপ আমেরিকাতে সেটিং হওয়ার চিন্তা করি, এমপি মন্ত্রীর ইউরোপ আমেরিকাতে সেটিং হওয়ার চিন্তা করে, এই চিন্তাটা যেন মাথায় না আসে, যেন ইউরোপ আমেরিকা থেকে দেশে চলে যাওয়ার চিন্তা আসে। বিশ্বাস করুন, আপনারা একটা সুন্দর বাংলাদেশ করুন। আমি আবু ইউসুফ ভুইয়া গ্রিন কার্ড ফালাই দিয়ে চলে যাব দেশে ইনশাল্লাহ। আপনাকে একটা কথা বললাম, আমার এখানে গ্রিন কার্ডের দরকার নেই, আমার এখানে থাকার দরকার নেই। সোনার বাংলাদেশ একটা উপহার দেন, যেন সকল ধর্ম, মত, বর্ণ নির্বিশেষে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সোনার বাংলায় চলতে পারি। সেই চেষ্টাটা করে আপনারা বাংলার মানুষকে পুরস্কারটা দেন। আমরা রেমিটেন্স যোদ্ধারা, প্রবাসী যোদ্ধারা সবসময় আপনাদের পাশে থাকবো। এই কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, ভিডিওটা যে দেখবেন শেয়ার করে দেবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।